কিছুদিন ধরে এই পোস্টটি হোয়াটসঅ্যাপে এবং ফেসবুকে ভাইরাল হচ্ছে। এ নিয়ে কিন্তু বিভিন্ন নিউজ মিডিয়া এই বিষয়টা নিয়ে আলোচনা করেছে। এছাড়াও এই বিষয়টা কিন্তু আমাদের রাজ্য সরকার, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে কিন্তু এই বিষয়টা নিয়ে আলোচনা করেছে। দেখো, এখানে প্রথমে লেখা রয়েছে, উই ওয়ান্ট জাস্টিস, দফা ১ দাবি ১, মমতার পদত্যাগ। ২৬/৮/২০২৪ মধ্যে মুখ্যমন্ত্রী পদত্যাগ না করলে ২৭/৮/২০২৪ নবান্ন চলো। দুপুর ২টো প্রত্যেক বাড়ি থেকে নিজ উদ্যোগে অন্ততপক্ষে একজন করে আসার আহ্বান। অর্থাৎ প্রত্যেক বাড়ি থেকে নিজের উদ্যোগে কিন্তু একজন করে আসার জন্য আহ্বান করেছেন। এরপর নিচে কি বলা হয়েছে, কোনো অশান্তি নয়, অর্থাৎ শান্তিপূর্ণভাবে পাশে থাকুক পুলিশও। এখানে কিন্তু এটাও বলা হয়েছে, পাশে থাকুক পুলিশও। আহ্বানে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। এই বিষয় নিয়ে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে কিন্তু আমাদের রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু জানানো হয়েছে। তো সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট কি জানিয়েছে সেটা একবার দেখে নাও। গতকালকে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে ধাক্কা খাওয়ার পরে, মানে সুপ্রিম কোর্টেও বলেছিল যে সোশ্যাল মিডিয়াতে একটা ডাক দেওয়া হয়েছে নবান্ন চলোর। আগামী ২৭শে আগস্ট নবান্ন চলোর ডাক দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নামে, যদি সুপ্রিম কোর্ট এই বিষয়ে কিছু একটা অর্ডার করে দেয়। কিন্তু সুপ্রিম কোর্ট গতকালকে ওই বিষয়ে কিছু বলেনি, বরং একথা বলেছে যে শান্তিপূর্ণ কোথাও যদি কিছু প্রতিবাদ কর্মসূচি হয়, সেখানে রাষ্ট্র কখনো হস্তক্ষেপ করতে পারে না বা দমন পীড়ন করতে পারে না। তো তারপরেই যে খবরটা আমরা শুনেছিলাম যে রাজ্য সরকার আবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে গেছে এবং সেই বিষয়ে আজকে হিয়ারিংটা হবে। দর্শক, সত্যি কিন্তু আজকে হিয়ারিংটা হয়েছে, কিন্তু কলকাতা হাইকোর্টও কোনো হস্তক্ষেপ করেনি। মানে কলকাতা হাইকোর্ট এই যে যে ডাকটা দেওয়া হয়েছে ২৭ তারিখে নবান্ন চলোর, সেটাকে বন্ধ করা বা ইত্যাদি এই বিষয়ে কিছুই কিন্তু আজকে কলকাতা হাইকোর্ট বলেনি।